বুধবার বিকেল 2:45টার দিকে রাজধানীর বারিধারা কূটনৈতিক এলাকায় আসেন বাংলাদেশে থাকা বিদেশি মিশনের প্রতিনিধিরা। বিকেল 3টা নাগাদ 49 মিশন প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রওনা দেন গেল কয়েকদিনের সহিংসতার চিত্র দেখতে। শুরুতেই যান মিরপুর 10 মেট্রো স্টেশনে। সেখানে দেখেন দুর্বৃত্তদের ধ্বংসলীলা। মেট্রো রেলের কর্মকর্তারা মিশন প্রতিনিধিদের কাছে তুলে ধরেন কিভাবে আক্রান্ত হলো রাষ্ট্রীয় এই সম্পদ। এরপর মহাখালীর সড়ক ও সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ঘুরে পৌঁছান রামপুরা টেলিভিশন ভবনে। দেখেন বিটিভির ধ্বংসস্তূপ। বিদেশি কূটনীতিকদের চোখে মুখে তখন বেদনার ছাপ। বিটিভি ভবন থেকে বিদেশি কূটনীতিকদের বিদায় জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আসেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে গণমাধ্যম কর্মীদের জানান তাণ্ডব দেখে হতবাক হয়েছেন রাষ্ট্রদূতরা। আজকে বিদেশি কূটনীতিকরা যাওয়ার পর তারা অনেকেই বলছে দিস ইজ শেম। অনেকেই আমার কাছে তাদের অনুভূতি প্রকাশ করেছে এবং সবাই বলেছে উই আর উইথ ইউ, আমরা তোমাদের সাথে আছি এবং তোমাদের একটি ইন্টারনাল অ্যাফেয়ার, আমরা তোমাদের সাথে আছি। ভিডিও ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দেন মন্ত্রী। প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ আছে। বিটিভিতে কারা আগুন ধরিয়েছে, কারা গেট ভেঙেছে, ভিডিও ফুটেজ আছে। সেটি দেখানো হয়েছে আজকের কূটনীতিকদের। প্রতিটি ঘটনার আমাদের কাছে যথেষ্ট ফুটেজ আছে। সেটি দেখে দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা বদ্ধপরিকর। কারফিউ টহলে জাতিসংঘের কোনো গাড়ি ব্যবহার করা হচ্ছে না বলেও জানান তিনি। নাইম আবির, এখন, ঢাকা।